শুধুমাত্র একটি ম্যাচেই অরেঞ্জ ক্যাপের পরিবর্তন হয়ে গেল বন্ধুরা। আমরা দেখতে পেলাম রাজস্থান বনাম লখনৌ সুপার জায়ান্টস দলের এই ম্যাচটিতে এমন একটি ম্যাচ হলো বন্ধুরা, অরেঞ্জ ক্যাপের প্রত্যেকটা খেলোয়াড় চেঞ্জ হয়ে গেল। দেখুন, আমরা প্রথমে কিন্তু হেনরিচ ক্লাসেনকে দেখেছিলাম 1 নম্বর পজিশনে রয়েছিল, দ্বিতীয়তে সাই সুদর্শন, তৃতীয়তে ছিল শুভমন গিল, চতুর্থ ছিল বিরাট কোহলি এবং 5 নম্বর ছিল কিন্তু KL রাহুল। তবে আমরা সম্পূর্ণ পরিবর্তন হতে দেখলাম শুধুমাত্র একটি ম্যাচে, রাজস্থান বনাম লখনৌ সুপার জায়ান্টস দলটির ম্যাচটিতে দেখতে পেলাম প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা বৈভব সূর্যবংশীকে দেখেছি রাজস্থানের হয়ে অসাধারণ পারফরম্যান্স করা, এবং লখনৌ সুপার জায়ান্টস দলের তরফ থেকে দেখতে পেলাম মিচেল মার্শ অসাধারণ পারফরম্যান্স করেছে বন্ধুরা। তাই এখানে দেখা গেল যে অরেঞ্জ ক্যাপের দৌড়ে মিচেল মার্শ এবং বৈভব সূর্যবংশী রয়েছে বন্ধুরা। তবে প্রথমে আমরা দেখে নেব 5 নম্বর থেকে আমরা দেখে নেব 1 নম্বর পর্যন্ত কে কে রয়েছে বন্ধুরা। তবে বন্ধুরা 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শুভমন গিল কিন্তু রয়েছে অরেঞ্জ ক্যাপের দিকে, 4 নম্বর রয়েছে সাই সুদর্শন এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হেনরিচ ক্লাসেনকে। এই তিনটি প্লেয়ার কিন্তু আমরা দেখেছিলাম 1, 2, 3-এ ছিল। তবে 2 নম্বরে কোন খেলোয়াড় এসে গেল? তবে বন্ধুরা মিচেল মার্শ 13 ম্যাচ খেলে 563 রান করে ফেলেছে এবং মিচেল মার্শের স্ট্রাইক রেট হচ্ছে 163। তবে বন্ধুরা 1 নম্বরে আমরা কাকে দেখতে পাবো? 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বৈভব সূর্যবংশী, যে বৈভব সূর্যবংশীকে আমরা এর আগের অরেঞ্জ ক্যাপের লিস্টে নাম কিন্তু ছিল না, অনেকটা পিছে পড়েছিল আর কি। তবে আমরা 7টা অরেঞ্জ ক্যাপের খেলোয়াড় দেখেছিলাম, 7 নম্বরের মধ্যে কিন্তু বৈভব সূর্যবংশীকে দেখতে পেয়েছিলাম না এবং মিচেল মার্শকেও কিন্তু আমরা দেখতে পাইনি। তবে এখন 1 নম্বরে চলে আসছে কিন্তু বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী 579 রান করেছে বন্ধুরা 13 ম্যাচ খেলে, এবং বৈভব সূর্যবংশীর স্ট্রাইক রেট আমরা যদি দেখতে যাই অনেক ভয়ানক কিন্তু স্ট্রাইক রেট করেছে বৈভব সূর্যবংশী। তবে বন্ধুরা আমরা এখানে বৈভব সূর্যবংশীকে স্ট্রাইক রেট 236 স্ট্রাইক রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্রাইক রেট কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না বন্ধুরা। তোমাদের কি মনে হয়? তবে অরেঞ্জ ক্যাপ 2026 সালে কোন খেলোয়াড় নিতে চলেছে অবশ্য বন্ধুরা কমেন্ট করে জানাবে।